কোনো মহত ময়ূর কেমন নাচে রে এই আসরে যদি খেলাম করতে দয়াল এই আসরে যদি খেলাম করতে ওরা নদীর কুলে সবে মাথে বেগে ময়ূর কেমন নাচে রে এই আসরে যদি খেলাম করতে দয়াল এই আসরে যদি খেলাম করতে হরি বল হরি বল বল হরি বল 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 আমি কি তোরে আপন ছিলাম না রে বন্ধু আমি কি তোরে আপন ছিলাম না ছিলাম না রে বন্ধু আমি কি তোরে আপন ছিলাম না ছোটবেলায় আমি তোলাতে মধুর খেলার চলনাতে আমরাতে যাইতাম দুজনা রে বন্ধু আমি কি তোরে আপন ছিলাম না আরে ভাই রে ভাই বা আমি কি তোর ছিলাম না ভগবান বিষ্ণুদেব তিনি অনন্ত সঞ্জয় নেত্র যখনই রক্ত হলেন আর ওদিক থেকে দেবী লক্ষ্মী তিনি বিষ্ণুদেবকে আনন্দিত করার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে বিষ্ণুদেবের চরণ সভায় রত হওয়ার জন্য করছেন আগমন Dare
মানিয়েছে দেবী। বাহ, কি সুন্দর, অতি চমৎকার। কি সুন্দর মানিয়েছে তোমাকে, অপরূপ তোমার চেহারা, খুব সুন্দর। প্রভু, তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে এইভাবে আমার মৃত্যুর হাতে অপমান করলে প্রভু। তোমার রূপ সুন্দর, আমার রূপ সুন্দর নয় বলে এইভাবে আমাকে মৃত্যুর হাতে অপমান করলে প্রভু। ঠিক আছে প্রভু, যে রূপের কারণে আজকে আমাকে মৃত্যুর হাতে এসে করলে অপমান, সেই রূপ তোমার থাকবে না প্রভু। আমার আমি হিসাবে তোমার মস্ত করিলে কেন, আমার আমি হিসাবে তোমাকে অস্থির মুখ করিতে এনে দারুণ। আমি তোমাকে অভিশাপ দিলাম প্রভু, আমার আমি হিসাবে তোমার মস্ত করিলে কেন, আমার আমি হিসাবে তোমাকে অস্থির মুখ করিতে এনে দারুণ। একি দেবী লক্ষ্মী ক্রোধে উত্তেজিত হয়ে আমাকে অভিশপ্ত করলো। এর ফলাফল বুঝি ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক আছে, দেখা যাক কি হয় এর ফলাফল। দানব সম্রাট তিনি অমরত্ব বল্লভের পরিকল্পনায় দেবদুর্গার কঠোর আরাধনা করার জন্য জনমানবের গভীর প্রয়ত্ন করেছেন আগমন। বারে বাহ, আর কে বুঝিবে প্রভা তোমার খেলা। আরে বসুদেবের গৃহে কৃষ্ণ জন্ম নিলা, এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। আর রামর ধরি পাখান মানব করে। বাড়ি বা এ ভাই রামর ধরি কি পাখান মানব করে। দিলে না চরণ ইতরি হে শঙ্কর ত্রিপুরারি।
আত্মা শক্তি মহাবীর তপস্যার জন্য করেছেন আগমন। আর এখানে আমার ভেগনিবের ভূমিকায় ছো নৃত্য অভিনয় করবেন। ইনি হলেন ঝাড়খণ্ড রাজ্যের শ্রম ধন্য ছো নৃত্যশিল্পী বিষ্ণুচরণ উরাং। অভিনয় করবেন বিষ্ণুচরণ উরাং। আরে ভাই
যায় তোর ঘরে তোর সামান ছিল সেরেঙ্গা দিল তোর ঘরে তোর ভয় ছিল তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোদের ঘরে সেরেঙ্গা দিল তোর ঘরে আরে তোর কালো সোনা করে আনা গলা কখন আইলো কখন গেল কখন আইলো কখন গেল তোর ঘরে তোর ঢুকে ছিল সেরঙ্গা দিদি তোর ঘরে তোর ঢুকে ছিল বাজে গেল মিনার মায়ের মনে বাজে গেল মিনার মায়ের মন বাজে গেল মিনার মায়ের মন এইখানে দেবী দুর্গার কঠোর পড়াশোনা করে তাকে অবশ্যই সন্তুষ্ট করে তার কাছ থেকে আমি চেয়ে নেবো অমরত্ব ও নমো জয় দেবী সর্বভৌতেষু মন্ত্ররূপে সমর্থিত অদ্য শক্তিদেবী মহামায়া মহাদেব নমস্তে ও নমো মহাদেবী দত্ত ভোজ প্রজতি কুমারিণী হত্যাহীন মহাদেব নমস্তে ও নমো নমস্তে নমো নমঃ ও নমো নমস্তে নমো নমঃ নমো আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা যদি ওর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমার এই ওর কর্মরাজ স্বর্গ বর্তমানাল ত্রিভুবন মাঝে তব কৃপাই হয় তাকে আমি চির আমর পরিভক্ত একটি স্বর্গ বর্তমাতাল ত্রিভুবন মাঝারি কেউ অমর নয় ভক্ত জন্মেলে মরিতে হই অমর কেউ নাঙ্গি হই এই হই জীবের ধর্ম চিরন্তন শাশ্বত বাণী অমরত্ব বই ছাড়া তুমি অন্য বলতে না ভক্ত আমি তোমার সঙ্গে সঙ্গে করিব সমর্পণ কি কহিল মাতা অমরত্ব বড় মনে পারিবে না দিতে ফিরে যাও মাতা কইল সন্তপুরে অন্য বড় মন নাহি প্রয়োজন মাতা রহিলাম অবিহীন তমস্যাই রত গৌরী যদি দিতে হুন মাতা কৃপা করি আমায় অমরত্ব ভর করো প্রদান অমরত্ব ছাড়া অন্য বই মন নাহি প্রয়োজন মাতা অমরত্ব ভর ছাড়া অন্য বই আমার কখনো নাহি প্রয়োজন সত্য সত্য ভক্তি কি প্রকারাত্মে আমি তোমার অমরত্ব মরি করিলাম প্রদান আদি হইতে স্বর্গ বর্তমান ত্রিভুবন বাজারে হইতে করছিল অমর দেবী দৈত্য যক্ষ রক্ষ মানব কিঙ্কর বিষাদ কাহারও হাতে তোমার না করিবে মরণ তবে ভুল করিয়া কখনো এই স্বর্গ বর্তমান ত্রিভুবন বাজারে না করি অধর্ম আচরণ শক্তির অহংকারী কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ তা না হইলে ওই ধর্মে তমঙ্কার আপনি বিশিষ্ট হইবে সেই জন ভক্ত তোমার হইবে মরণ ধন্য আপনি মাতা আজ আপনি আমায় বলে করহ প্রদান আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা আপনার চরণে জানাই শতকোটি প্রণাম কতটা মনে করে ভক্ত কি আমি এখন আসছি ভক্ত আমি এখন আসছি আমি এখন আমাকে
আসবে হইলাম আমি চির অমর। কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী বলবো তোমরা সকলে ছুটে এসো আর বিলম্ব নাই। আদেশ করুন সম্রাট। শোনো শোনো মন্ত্রী, শোনো শ্রাবণী, আর শোনো যত সৈন্য। আমি দেবী দুর্গা মাতা হইতে রোগী গেছি অমরত্ব মোর, আর আমাদের চিন্তার নাই কোনো কারণ। এই মুহূর্তে আমি স্বর্গ রাজ্য করিব। তাই চলুন সম্রাট, তাই চলুন। দানব সম্রাট ইন্দ্রিত তিনি তার মন্ত্রী সেনাপতি সমস্ত সৈন্যদের নিয়ে স্বর্গরাজ্যে আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে। ছেলার মাগো ছেলা লোকা আর ও ছেলার মা ছেলা লোকা সেনাপতি সৈন্যগণ এরা একগ্রীব দানবের নির্দেশে স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে।
আগে কত আসতে যাচ্ছে ভাবে ছিল দুজনাতে আগে কত আসতে যাচ্ছে ভাবে ছিল দুজনাতে কিসে কি হইল নদী ওই তাবুতে ধরেছে কিসে কি হইল নদী ওই তাবুতে ধরেছে তোকে আজ মনে পড়েছে কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে চারিদিকে লিখেছে
হেতু আমরা সকলে মিলে বিশ্বের কল্যাণ হেতু বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি। বন্ধ করো মনে ঋষিগণ, তোমরা এই বিশ্ব কল্যাণ যজ্ঞ বন্ধ করো। ওই মন্দির শ্রাবণগণ, তোমরা এই মনি ঋষিগুলো যজ্ঞ বন্ধ করে দিয়ে বন্ধ করে নিয়ে দেবো খাওয়া করে রক্ষা করো। মনে পড়েছে মনে ঋষিগণ, আমরা তাহলে সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতাগণের করিব আরাধন, তারাই করিবে একটি দানবের নির্ভরের উপায়। এসো আমরা সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতাগণের করি আরাধন।
ভয়ঙ্কর দানবের গ্রীবের হাত থেকে আমাদের বাঁচাও প্রভু, এই ভয়ঙ্কর দানবের গ্রীবের হাত থেকে আমাদের রক্ষা করো।
কারণ উনি বিষ্ণুর উপর করেছে নির্যাতন, তাহলে বলেন প্রভু বিষ্ণুদেব কিভাবে একই দানবের নিধন, আর কিভাবে একই দানবের হাত থেকে মুক্তি পাবো প্রভু? শোনো মনে ঋষিগণ, আমাদের কারো হাতে না হইবে একই দানবের নিধন। দেবী দুর্গার বলে বলিয়ার হয়ে একই দানব আর স্বর্গ মন্ত্র পাতাল ত্রিভুবন বাজারে করেছে অন্যায় অত্যাচার, তাকে নিধন করতে হলে আর সকলে মিলে আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার করিব স্মরণ, তিনি করিবে একই দানবের নিধনের উপায়। শক্তি মহামায়া এই গিরিদারের অত্যাচার সহ্য হয় না, আর কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না। ও কারণে মুনি ঋষিগণের উপর করেছি নির্যাতন, তাই শীঘ্রই দানবের নিধন করে দেবি। ঠিক আছে দেবগণ, চিন্তার নাই তো কারো, আমারই বলে বলিয়ান হই এই গিরিদারও আজ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারি করেছে অন্যায় অত্যাচার। আমি তাকে ভোট দেওয়ার সময় বলেছি ওই এক দানবের মুখের আকৃতি বিশিষ্ট হইবে সেই জন্য হস্তে তার হইবে মরণ। তাই বিষ্ণুদেবের মস্তক সাধন করিয়া তাকে ওই এক দানের মুখের আকৃতি বিশিষ্ট অস্থির মুখ করিতে হইবে ধারণ, তাহলে এক দানব সহজেই হইবে নিধন। ততক্ষণে তোমরা এইখানে নিত্য সহার করো আয়োজন, এটা ঘটিবে এক দানবের আগমন, সহজেই হইবে এক দানব নিধন। দেবতাদের নির্দেশে নর্তকীগণ তারা ধীরে ধীরে নৃত্য সভার দিকে করছেন আগমন। আরে বাহ, এ ভাই দুজনাই শপথ করেছি, কথা কথা ওই বাইদের কুইন্তলে, আর কোথাও জায়গা পালিস নাই নাকি? আমরা দুজনাই শপথ করেছি, কথা গো ওই বাইদের কুইন্তলে, বারে বারে শপথ রে। এ ভাই আমি নাই করব বিহা, তোর বিহা না হলে বুড়া যাবি। এ ভাই আমি নাই করব বিহা, তোর বিহা না হলে বুড়া যাবি। ওই আমাদের গোপনা তিরিটি গো চলুক তলে তলে, চলুক চলুক ভালোই ওঠে। ওই আমাদের গোপনা তিরিটি গো চলুক তলে দুজনে শপথ করেছি বাইদের কুইন্তলে, দুজনাই শপথ করেছি বাইদের কুইন্তলে, আমি নাই করব বিহা, তোর বিহা না হলে। এ ভাই আমি নাই করব বিহা, তোর বিহা না হলে। আপনার গোপন চলো চলে চলে, আপনার গোপন চলো চলে চলে, দুজনাই শপথ করে বাইরে
আসব যাব কথা দিব ভুলাব তোর মনে গোপনে গোপনে করে বদজনে গোপনে গোপনে করে বদজন লইয়া তুমি রূপে রাখি তোমারে বাগানে ফুল তুই আমি যে ভাবে আমি যে মানে আসব যাব কথা দিব ভুলাব তোর মনে গোপনে গোপনে করে বদজনে গোপনে গোপনে করে বদজন আরে তারা পায়রা তারি বাবুলবান দাও মরিকা দোকানে যায় কিনে আরে তারা পায়রা তারি বাবুলবান দাও মরিকা দোকানে যায় কিনে তোমার কেমন হয় মনে ভগবান জানে তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল শুধু তোমার কারণে তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল শুধু তোমার কারণে আরে ঝলকি বৈশা তারি বাবুলবান দাও মহিলা দোকান যায় কিনে বুলু রঙের শাড়ি বাবুলবান দাও মহিলা দোকান যায় কিনে তোমার কেমন হয় মনে ভগবান জানে তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল শুধু তোমার কারণে তোমার কেমন হয় মনে ভগবান জানে চোখের জীবন রইল শুধু তোমার কারণে শ্যাম্পু করা তুই আমার উড়ে উড়ে যায় চেংড়া রাতে সবাই করে হায় হায় শ্যাম্পু করা তুই আমার উড়ে উড়ে যায় চেংড়া রাতে সবাই করে হায় হায় কি বলে কই আমার রূপের কথা কত ঘায়েলে কত পাইল কি বলে কই আমার রূপের কথা কত ঘায়েলে কত পাইল তানারে তানারে তানা জানি না আই কহতি কবি ফুলের ডাল ও সময় চির ভেঙে না কহতি কবি ফুলের ডাল ও সময় চির ভেঙে না শ্যাম্পু ফুলে হয় মা শ্যামলা রাতে সবাই করে হায় হায় শ্যাম্পু করা তুই আমার উড়ে উড়ে যায় শ্যামলা রাতে সবাই করে হায় হায় চলে গে গড়িয়া তুমি লাগাইব গঙ্গাকে পারে চলে গে গড়িয়া তুমি লাগাইব গঙ্গাকে পারে আমি না দিব সোনা সোনা করুন জমা
জানো এত স্পর্ধা হলে তোর শক্তির অহংকার আর তুই এখন আমায় চিনতে পারলি না আই আই দেখি তোর বহুত কত শক্তি ধরে এখন আমি তোর পাশে মন্ত্র মারে আমায় ভোট দেওয়ার সময় বলেছিল আমার বুকের আপনি নেবেন তা হইবে জয়ল, সেই যে হসবে আমার হইবে মরণ। তাহলে কি এই সেই ব্যক্তি? ওরে শয়তান, এত স্পর্ধা হলে তোর একই ধর্মের সম্মুখে অস্ত্র ধরে দাঁড়িয়েছে। আই দেখি তোর বহুত রক্ত ধরে ওরে মূর্খ দানব, শক্তির অহংকারে আজ তুই এখন আমায় চিনতে পারলি না। আই দেখি তোর বহুত শক্তি ধরে